ভাপা পিঠার রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি গরুর দুধ দিয়ে ভাপা পিঠার রেসিপি, যেটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাপা পিঠার রেসিপি সেটা তো সবাই জানে, কিন্তু তারপরেও আমি আজকে গরুর দুধ দিয়ে ভাপা পিঠার রেসিপিটা দেখাবো। তার জন্য লাগবে খেজুরের গুড় ভালো মানের, আর নারকেল, আর গরুর দুধ, আর লাগবে আতপ চাল। ভাপা পিঠাকে যদি আপনি তুলতুলে নরম করতে চান তাহলে অবশ্যই আতপ চালের সাথে আপনার যে বাসায় ভাত খান সেই ভাতের চালটা এখানে অ্যাড করে দিবেন, মানে আতপ চালের সাথে ভাতের চালটা আপনি ভাঙিয়ে নেবেন। যদি আতপ চালের পরিমাণ 2 কেজি থাকে তাহলে অবশ্যই আধা কেজি পরিমাণ ভাতের চাল এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি গরুর দুধ দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি, মানে যেভাবে ভাপা পিঠার যে গুঁড়িটা তৈরি করা হয় সেখানে আমি 2 কেজি দুধ 1 কেজি করে নিয়েছি, ঘন করে জাল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো আর কি দুধ দিয়ে এখানে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে আমি চালগুলা একটা ঝাঁঝরির সাহায্যে মানে ছেঁকে নিলাম। দেখেন কীরকম ঝরঝরা হয়েছে। আর এখন আমি এই যে আতপ চালটা এইটা হালকা একটু মানে ভেজে নিয়েছি, যাতে আমার পিঠাটা ওই যে পাত্রটার মধ্যে যে নিব সেটা যাতে লেগে না থাকে। আর সেজন্যই এই ব্যবস্থা। আর একটা ভেজা কাপড় নিয়েছি, 2টা নেওয়ার চেষ্টা করবেন যাতে ঝামেলা না হয়। আর এই যে শুকনো গুঁড়িটা আমি হালকা ভেজে নিয়েছি, কিভাবে আমি পাত্রের মধ্যে গুঁড়িটা দিয়ে দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিচ্ছি চালের যে গুঁড়াটা করে রেখেছি সেইটা এখানে দিচ্ছি। আর দিব হচ্ছে খেজুরের গুড় অবশ্যই ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। খেজুরের গুড় যদি ভালো না থাকে পিঠা কোনোটাই ভালো লাগবে না, পিঠা যতই ভালো হোক না কেন। আর দিবেন নারকেল। অবশ্য ভাপা পিঠার মধ্যে নারকেল যে যার মতো খায়, আবার অনেকে খায় না, কিন্তু এই নারকেল দিলে পিঠা আরও বেশি সুস্বাদু হয়। আর এই ভাপা পিঠার ভিতরে আপনি গুড় যত ইচ্ছা তত দিতে পারেন, আপনি ইচ্ছা করলে 2 পরতও দিতে পারেন, 1 পরতও দিতে পারেন, কিন্তু আমি 1 পরত করে এখানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণটা হচ্ছে আমার যে ভাপা পিঠার পাতিলটা সেটা একেবারেই ছোট, কারণ বেশি বড় করে দিলে পিঠা আবার সিদ্ধ হতে চাইবে না, কারণ আমরা গ্যাসে রান্না করি, এই কারণে লাকড়ির চুলায় বেশ বড় বড় করে ভাপা পিঠা বানাই। অবশ্য আমার কাছে ছোট ছোট ভাপা পিঠাই বেশি ভালো লাগে। আর এই তো দেখেন পাত্রের ভিতরে যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন পুরাই গরম হয়ে গেছে। আর ওই মুহূর্তেই আমি এখানে ভাপা পিঠাটা দিয়ে দিলাম। আমি কিভাবে পিঠাটা দিলাম আপনারা তো অবশ্যই দেখতে পারলেন, মুখে বলার চাইতে নিজে দেখে নেন, তারপরে ভালোভাবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব বেশি সময় লাগবে না, আরেকটা পিঠা বানাতে বানাতেই দেখবেন যে আপনার এই পাশে পিঠা অটোমেটিক সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিব। এইখানে কিন্তু আমি 1 পরতের যে গুড়টা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই ভাপা পিঠাটায় কিভাবে 2 পরত গুড় দিতে হয় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর শুনেন, মনে রাখবেন যে যখন আপনি চালের গুঁড়াটা প্রস্তুত করবেন গরুর দুধ দিয়ে অবশ্যই ঝরঝরা করার চেষ্টা করবেন। এই যে দেখেছেন আমার প্রত্যেকটা চালের গুঁড়া কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। অল্প অল্প করে গরুর দুধ নেবেন আর চালের গুঁড়াটা প্রস্তুত করবেন। আর অবশ্যই চালের গুঁড়া কখনো ভাপা পিঠা বানাতে সময় ভেজে নেবেন না, ভেজে নিলে ভাপা পিঠা একদমই মজা লাগে না, ওইটা শুকনো শুকনো ভাব হয়। শীত আসলেই যেন ভাপা পিঠার ধুম পড়ে যায়। আমার শীতের পিঠার মধ্যে সবচাইতে পছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা। যদি আমন ধানের চাল হতো তাহলে আরও বেশি মজা হতো এই ভাপা পিঠাটা। পিঠার মধ্যে কিভাবে 2 পরত গুড় দিতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদিও আমার পাত্রটা ছোট, কিন্তু ছোট আকারেই বানানোর চেষ্টা করেছি। আর প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সফট হচ্ছে, আপনারা কি দেখতে পারছেন? আর আমি এখন আপনাদের একটা পিঠা নামিয়ে ভেঙে দেখাবো কি পরিমাণ পিঠা সুন্দর হয়েছে। বিশ্বাস করেন গরুর দুধের ফ্লেভার খুবই সুন্দর আসতেছে। আর এইদিকে খেজুরের গুড়টাও খুব ভালো ছিল। দুয়ে মিলে পিঠাটা প্রচুর সফট হয়েছে, কারণ আমি ভাতের চাল এখানে দিয়েছি আতপ চালের সাথে, সেই কারণে আরও বেশি সফট হয়েছে পিঠাগুলা। আর খুবই মিষ্টি হয়েছে, অনেক মজা হয়েছে পিঠাটা, বুঝতে পেরেছেন? আর আমি আরও কয়েকটা পিঠা বানাচ্ছি এখানে, একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে দিচ্ছি। একটা পিঠা প্রস্তুত করতে তেমন বেশি সময় লাগে না, সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 3 মিনিট। আমার তো প্রত্যেকটা পিঠা 2 মিনিটেই হয়ে গেছে। বিশ্বাস করেন দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যেন পিঠা সিদ্ধ হয়ে যায়। পিঠায় হালকা পরিমাণ একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন যখন চালের গুঁড়াটা তৈরি করবেন তখন আর কি। আর এইখানে দেখেন একটা একটা করে পিঠা নামাচ্ছি আর হচ্ছে পিঠাগুলা মানে সুন্দর করে সাজিয়ে নিতেছি। বিশ্বাস করেন আমার মাহিনকেও যখন পিঠাগুলা দিয়েছিলাম তখন সেও খেয়ে বলেছিল পিঠাগুলা বেশ মজা হয়েছে। প্রত্যেকটা পিঠাই খুব সফট আর তুলতুলে হয়েছে। আর এইখানে আরও একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা কি পরিমাণ সুন্দর হয়েছে। দেখেন প্রত্যেকটা পিঠা কালারফুল হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।